আমি এই মুহূর্তে রয়েছি মেডিকা হাসপাতালের বিশিষ্ট চিকিৎসক ডক্টর অরিন্দম পাণ্ডের সঙ্গে। স্যার, প্রথমেই আপনার কাছে যেটা জানতে চাইব, রাজ্যের বিভিন্ন জায়গায় বিভিন্ন যদি ওষুধের দোকান বা ডিস্ট্রিবিউটার দেখি, অক্সিজেনের একটা বিপুল পরিমাণ ঘাটতি দেখা দিচ্ছে। সেদিক থেকে আপনাদের হাসপাতালে কি পর্যাপ্ত অক্সিজেন বা রেমডেসিভির আছে? প্রথম কথা, অক্সিজেনের অভাব তো আমাদের হসপিটালে টু বি অনেস্ট এখনও হয়নি, ফরচুনেটলি। দ্বিতীয় হচ্ছে রেমডেসিভির ওষুধটা তো অ্যাকচুয়ালি এখানে ইউজ করা হচ্ছে, আমাদের ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট যারা তারা ইউজ করছে। কিন্তু আমি আগেও বলেছি, রেমডেসিভির ওষুধটা কিন্তু ইউটিলিটি নিয়ে আমাদের কাছে খুব স্ট্রং এভিডেন্স নেই, স্ট্রং প্রুফ নেই। সুতরাং রেমডেসিভির নিয়ে এই যে হাহাকার, অক্সিজেন নিয়ে হাহাকারের যুক্তি রয়েছে, কারণ অক্সিজেন ইজ অ্যাকচুয়ালি লাইফ সেভিং। আমরা যদি এবিসি অফ ট্রিটমেন্ট অফ কোভিড বলি, তাহলে সব থেকে প্রথমে অর্থাৎ এতেই আসে অক্সিজেন। তো অক্সিজেন তো প্রয়োজন, কিন্তু রেমডেসিভির নিয়ে এত হাহাকারের কোনো অর্থ আছে বলে আমার মনে হয় না। তাও রেমডেসিভির নিয়ে কিন্তু ক্রাইসিস রয়েছে, যতটাই যারা দিচ্ছে সেটাতে কিন্তু রেমডেসিভির নিয়ে এখনও অ্যাভেলেবিলিটির ইস্যুস রয়েছে। বেড কি পাওয়া যাচ্ছে নাকি, যেহেতু এটা একটা লং টাইম ডিজিজ বলে দেওয়ার, মানে একজন যদি আক্রান্ত হয়ে ভর্তি হয় সেক্ষেত্রে প্রায় 8 দিন 10 দিন ইনিশিয়ালি তাকে রাখতে হচ্ছে, সেক্ষেত্রে কি বেডে কি পাওয়া যাচ্ছে নাকি খুবই ক্রাইসিস সেটা? মানে শুধু আপনার হাসপাতাল না, আপনার ইন জেনারেল, কারণ আপনাকে হয়তো বারবার ফোন আসছে এই নিয়ে। বেড নিয়ে ক্রাইসিস আছে, এই নিয়ে এটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই। আমি সরকারি হসপিটালের কথা বলতে পারবো না, কিন্তু প্রাইভেট বা কর্পোরেট হসপিটালে বেডের ক্রাইসিস প্রচণ্ডভাবে রয়েছে। দুম করে এসেই সবাই বেড পেয়ে যাচ্ছে এরকম হচ্ছে না, একটা ওয়েটিং লিস্ট মেনটেন করছে বেশিরভাগ হসপিটাল। তবে একটা আশার কথা আছে এর মধ্যে, যে সমস্ত হসপিটালই দে আর ট্রাইং টু ইনক্রিজ দেয়ার বেড ক্যাপাসিটি। সেটা কেউ অল্প করছে, কেউ বেশি করছে। আমি যেহেতু মেডিকাতে কাজ করি, আমি যেটা দেখছি যে অ্যাক্টিভিটি অ্যাডমিনিস্ট্রেশনের, তারা অনেক এরিয়া ছিল যেগুলোতে পেশেন্ট সচরাচর ভর্তি হওয়ার কথা না, যেমন লবি। গত কাল থেকে কাজ শুরু হয়েছে, লবিতে তারা বেডের অ্যারেঞ্জমেন্ট করছে। আজকেও আমি দেখলাম যে লবিতে হচ্ছে, লবিতে কিছু পেশেন্ট রাখা হবে। সেরকম যেখানে পার্কিং লটের মধ্যেও পেশেন্ট রাখার ব্যবস্থা করা হচ্ছে, অথবা আউটডোর বা সেই ধরনের, অথবা পেশেন্ট পার্টি ওয়েটিং, সেগুলো নতুন করে ক্রিয়েট করা হচ্ছে। একটা হসপিটাল নেওয়া হয়েছে, সেই হসপিটাল কিশোর ভারতী হসপিটাল যাদবপুরের, সেখানেও একটা গুড অ্যামাউন্ট অফ বেড ক্রিয়েট করা হচ্ছে। ইনফ্রাস্ট্রাকচারগুলো খুব দ্রুততার সঙ্গে চেষ্টা করছে। নট অনলি মেডিকা হসপিটাল, অন্যান্য সমস্ত হসপিটালই দে আর ট্রাইং টু ইনক্রিজ দেয়ার ক্যাপাসিটি। আশা করা যায় যদি যে আউটবাসটা হয়েছে সেটা যদি বাঁধনহারা না হয়ে গিয়ে থাকে, যে রেটে হচ্ছে, তাহলে আশা করা যায় একটা সময়ের পরে বেডের ক্রাইসিসটা হয়তো মেটানো যাবে, যদি এই সমস্ত অ্যাপ্লিকেবল যে বেডগুলো বাড়ানোর চেষ্টা করা হচ্ছে সেটা যদি সবকটা বেড়ে যায়। যেটা বলছেন যে বাঁধন ছাড়া যদি না হয়ে যায়, কিন্তু আপনার কি মনে হয় এখনও সেটা বাঁধনের মধ্যে রয়েছে? কারণ 1 মাস বা 2 মাস আগের যদি আমরা কোভিড আক্রান্ত দেখি, সেই তুলনায় কিন্তু 100% 200% বৃদ্ধি পাচ্ছে রাজ্যে আক্রান্তের সংখ্যা। বৃদ্ধি তো আরও পেতে পারে। এখন অ্যাক্রস ইন্ডিয়া 3 লাখের ওপর নতুন কেস ডিটেকশন হচ্ছে লাস্ট ফিউ ডেজ। কিছু অ্যানালিসিস আমি দেখলাম, তাতে যেটা দেখা যাচ্ছে, মের ফার্স্ট উইকে হয়তো এটা 5 লাখ পর্যন্ত চলে যেতে পারে। এমন সাজেশনও আছে যে মের সেকেন্ড উইকে এটা 10 লাখ পর্যন্ত যাওয়ার সম্ভাবনা আছে। আমরা 3 লাখে হিমশিম খাচ্ছি। তাহলে যদি সত্যি তাদের কথা সত্যি হয়, আমি চাইবো ভগবান না করে যেটা আছে সেটা চলুক, অথবা অন্তত তার থেকে নিচের দিকে নামুক। যদি সেই জায়গায় পৌঁছায় তাহলে কি হবে? এখনই বেডের ক্রাইসিস, হাহাকার পড়েছে, সেই জায়গায় গেলে কি হবে তো কেউ বলতে পারছে না। সুতরাং আমাদের সবথেকে খারাপটা ধরে নিয়েই প্রিপারেশন নেওয়া উচিত। সমস্ত জায়গায় আমি সেরকমই দেখছি যে সবথেকে খারাপটা ধরে নিয়েই আমাদের, যখন বেডের ক্যাপাসিটি আমি বাড়াবো, তখন সবথেকে খারাপটা ধরে নিয়েই বাড়াবো। সেফ হাউস বা নতুন একটা টেম্পোরারি অক্সিজেন বেড সেট আপ সহজ নয়, করতে হবে সবাইকে মিলে, কিন্তু অবস্থা সুবিধার দেখছি না এখনও পর্যন্ত সুবিধার দেখছি না। আর যেটা তুমি প্রথমে প্রশ্ন করলে যে আগের বারের সঙ্গে এবারের অনেক পার্থক্য রয়েছে। আগের বারে এইরকম অবস্থা আমরা দেখিনি, বেড নিয়ে এত হাহাকার আমরা দেখিনি। ভোটের টাইমে যে ইলেকশন ক্যাম্পেইনে নিয়ে অনেকেই কোভিড বিধি মানা হয়নি, আর যে টাইমে হাইকোর্টের বলার পর যখন মানা শুরু হয়েছে তখন ইটস টু লেট। এখন যদি এইটাকে আটকাতে হয়, কারণ আপনি যেটা বলছেন যে মেয়ের সেকেন্ড উইকে এটা আরও বড় আকার ধারণ করতে পারে, তো প্রাথমিকভাবে এখন কী করা উচিত যে এই যে চেনটাকে ব্রেক করার জন্য? অ্যাটলিস্ট চেন ব্রেক করার জন্য, যদিও কোভিড ভ্যাকসিন 100% এফেক্টিভ হচ্ছে না, কিন্তু স্টিল আমরা চিকিৎসকরা সবসময় বলেছি যে এই যে কোভিড-19 ইনফেকশান, এটাকে যদি সত্যিই কন্টেন করতে হয়, সবথেকে বড় রোল কিন্তু এই ভ্যাকসিনই প্লে করবে। সবথেকে বড় রোল ভ্যাকসিনই প্লে করবে। কিন্তু দুঃখের কথা হচ্ছে 1 মের পর থেকে
18 বছর উর্ধ্ব সমস্ত অ্যাডাল্ট দে উইল বি এলিজিবল ফর ভ্যাকসিনেশন। কিন্তু আমি আগেও বলেছিলাম যে এত বিশাল সংখ্যক মানুষকে আমরা বলে দিলাম ঠিকই, কিন্তু অ্যাভেলেবিলিটি মেনটেন করলাম না, এখনও কিন্তু ধোঁয়াশা যায়নি। দেশের যে জিডিপি সেই তুলনায় কি আপনার মনে হয় যে মেডিকেলের যে বরাদ্দ সেই জিডিপি সেটা তুলনামূলক অনেকটা কম, যার জন্য যদি বলা যায় ধরুন 130 কোটি ভারতবাসী, তার মধ্যে ধরুন 1% আক্রান্ত হচ্ছে করোনা ভাইরাসে, কিন্তু তাদেরও কিন্তু যে পর্যাপ্ত যে ট্রিটমেন্ট সেটা দিতে হিমশিম খাওয়া অবস্থা। তো মনে হয় কি জিডিপিতে মেডিকেল মানে স্বাস্থ্যে বরাদ্দটা আরও বাড়ানো উচিত? সেটা এই যে ক্রাইসিস পিরিয়ডটা এটার কথা মাথায় রেখে। ক্রাইসিস পিরিয়ড মাথায় রেখে কেন, আমরা তো ক্রাইসিস পিরিয়ডের বহু আগেই বলেছি যে জিডিপি দেওয়া আছে সেটা কম বা অনেক কম নয়, দিস ইজ নেগলিজিবল। যে জিডিপিটা আমরা কন্ট্রিবিউট করি স্বাস্থ্যক্ষেত্রে এবং কিছুটা শিক্ষাক্ষেত্রেও, দ্যাট ইজ নেগলিজিবল। আমাদের মূল বেসিক রাইটের মধ্যে স্বাস্থ্য পড়ে, কিন্তু আমরা আমাদের জিডিপির কত পার্সেন্ট স্বাস্থ্যের পেছনে খরচ করি? এটা নিয়ে তো এখন লোকজন, যেহেতু সবার ঘরে হানা দিয়েছে করোনা, সবাই বেড পাচ্ছে না এরকম পরিস্থিতি, তাই এটা নিয়ে লোকজন ভাবছে। কিন্তু আমরা এটা নিয়ে তো বহুদিন ধরে চেঁচাচ্ছি, অনেক দিন ধরে চেঁচিয়ে চলেছি। এটা একটা সভ্য দেশে চলতে পারে না। এত কম জিডিপির পার্সেন্টেজ ইউ আর কন্ট্রিবিউটিং ফর ইউর হেলথ কেয়ার, দিস ইজ নট অ্যাট অল অ্যাকসেপ্টেবল। এটা তো অ্যাকসেপ্টেবল নয়। এবং এই যে আমরা এই যে কী করে হয় না হলে যে একটা বেসিক নেসেসিটি অক্সিজেন সাপ্লাই সেটা দিতে আমরা হিমশিম খাচ্ছি, এটা কি করে হয়? এর কারণ আমাদের পিছনে এইগুলোই রয়েছে যে আমাদের জিডিপি যেটা আমাদের হেলথ কেয়ারে কন্ট্রিবিউট করার কথা ছিল আমরা করিনি, এটা তার ফল আমরা এখন ভোগ করছি। অর্থাৎ একটা কথা কিন্তু পরিষ্কার যে যেমন স্বাস্থ্যে যে বরাদ্দ সেই বরাদ্দ কম, যার জন্য একটা ক্রাইসিস ফেস করতে হচ্ছে এখানকার মানুষকে। আর তেমনই কিন্তু চিকিৎসকরা জানাচ্ছেন ডক্টর অরিন্দম পান্ডে যে ভ্যাকসিনেশনই কিন্তু হতে পারে একমাত্র অস্ত্র এই মুহূর্তে কোভিড-19 মারণ ভাইরাসকে প্রতিরোধ করার জন্য। ক্যামেরায় কৃষ্ণেন্দু মজুমদারের সঙ্গে মৈনাক মিত্রের রিপোর্ট, আর্টপ্লাস নিউজ, কলকাতা।